আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মিক্সড পায়েস আজ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। এখানে আমি গ্রেট করছিলাম গাজর, আর গ্রেট করছিলাম আমি পেঁপে, আর হচ্ছে আপনার মুগ ডাল। এতটাই টেস্টি ছিল, আমি খেয়েছিলাম, দারুণ ছিল। আর আমাদের বন্ধুদের সাথে আমি শেয়ার করব না, কতই হয় না। আপনারাও চাইলে কিন্তু এরকম বানিয়ে খেতে পারেন, অসাধারণ হয়। এদিকে আমি গ্রেট করছিলাম, আর অন্যদিকে হচ্ছে মুগ ডালগুলো আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। তো আমি মুগ ডালের পানি কিন্তু ফেলে দিই নাই একদম, আর না ফেলে দিয়ে কিন্তু আমি এরকম করে রেখেছি। আর ওই তো বাচ্চারা কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে, সিদ্ধ করেছিলাম ডালগুলো। আর ওইগুলো কিন্তু আমি ব্লেন্ডার অফ ক্যামেরায় করে নেব। আমি ব্লেন্ডার করার মতো কিন্তু অল্প কিছু পানি রেখেছিলাম, আমি বেশি পানি রাখি নাই। তো ওগুলো কিন্তু আমি ওই জায়গাতে ঢেলে দেব। এখন একটি পাত্র বসিয়ে দেব। তো 4 চামচের মতো কিন্তু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে পেঁপে আর হচ্ছে গাজর, মুগ ডাল ওইগুলো কিন্তু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পানি শুকাচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে হবে। আর পানি শুকিয়ে গেলে তারপর কিন্তু অন্যান্য উপকরণ ঢেলে দেব। একদমও স্কিপ করবেন না, আর স্কিপ করলে অনেক কিছুই মিস পড়ে যাবে। আমি কিন্তু একটি মাঝারি আকারের একটি পেঁপে নিয়েছিলাম, আর 2টি গাজর নিয়েছিলাম বড় সাইজের, আর মুগ ডাল হচ্ছে 3 মুঠের মতো নিয়েছিলাম। আর মুগ ডাল কিন্তু এমন এক পর্যায়ে কিন্তু করতে হবে, মানে ব্লেন্ডার করতে হবে। মিহি করলেও কোনো সমস্যা নেই, মিহি করলেও কিন্তু অনেক ভালো লাগে। আর আস্ত থাকলে কিন্তু তারপরেও কিন্তু ভালো লাগবে আস্ত আস্ত। আর পুরোটাই আস্ত থাকলে একদম ভালো লাগবে না, একটু মিহি করতে হবে। এদিকে আমি গুঁড়ো দুধ কিন্তু আমি আধা কাপের মতো দিয়েছিলাম, আর কনডেন্স মিল্ক হচ্ছে আমি আধা কাপের মতো দিচ্ছি। আর লিকুইড দুধও দিতে পারেন। আবার গরুর দুধ কিন্তু সবসময় আমার বাসায় আসে আধা লিটারের মতো, তো ওইগুলো সম্পূর্ণ আমি দিয়ে দেব আধা লিটার। আপনারাই বলেন কালার দেখে যে কীরকম হয়েছে। আমি দুধগুলো ঢেলে দেব, ঢেলে দিলে কিন্তু একটা কালার বের হবে, আপনারাই বুঝে নেবেন কীরকম খেতে লাগবে। এরকম মিক্স হালুয়া কিন্তু আমার মানে জীবনের সেরা স্বাদের খেয়েছি, আর অসাধারণ লেগেছিল আমার, ভীষণ ভালো লেগেছিল, অনেক মজার হয়। আমি যে এরকম হালুয়া আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কি কখনো খেয়েছেন এরকম? যারা যারা খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখনও খাননি তারা কিন্তু মিস করবেন না, প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে এরকম হালুয়াটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি কিশমিশগুলোও দিয়ে দেব, আমি 1 মুঠের পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। আর কিশমিশগুলো দিলে কি হয় জানেন, আরও টেস্টি হয়। তো আপনারা হাতের নাগালে থাকলে কিন্তু দিতে পারেন, আর না থাকলে কিন্তু নাও দিতে পারেন, সমস্যা নেই তাতে। কিন্তু ঘি কিন্তু মাস্ট দিতে হবে। আর হচ্ছে আমি চিনি আমি আধা কাপ পরিমাণ কিন্তু দিয়েছিলাম। এগুলো চিনি দিয়েছি যে আমার সব থেকে ভুল ছিল যে আমি চিনিগুলো এতগুলো দিয়ে দিলাম। আমাদের বাসায় কিন্তু মিষ্টি অনেক কম খায়, আর আমি ওই যে আমার মানে থলে দিয়ে কিন্তু এই ছাকাটি ছিল, আর চিনির আমি ভাঙতে পারছিলাম না, আর সেজন্য কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিয়েছিলাম, আর পরিমাপ করতে পারি নাই আমি। আর এতটাই মিষ্টি হয়েছিল, আমাদের বাসায় কিন্তু এরকম মিষ্টি মানে কেউই খেতে চায় না, কিন্তু এতটা আর মজারই হয়েছিল না, কি বলবো, মানে খুব মজার ছিল। আমি তো পুরো কাপ মানে সবাইকে দিয়েছিলাম, আর সবাই মানে কি খাচ্ছিল বুঝতে পারছিল না। আমি তো মানে এতটা টেস্টি হবে যে আমি আসলে চিন্তাই করতে পারি নাই, আর এরকম যে এত মজার হয় আসলে আমি ভাবতেও পারি নাই। হঠাৎ হুট করে আমার মনে পড়লো এরকম রান্না করলে কীরকম লাগবে, আর এতটা টেস্টি হবে যে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। যাই হোক, আমি আর এরকম নিজের প্রশংসা নাই বা করলাম, আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেয়ে তারপর কমেন্ট করবেন। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছিল। যাদের যাদের ভালো লেগেছিল তারা কিন্তু একটি লাইক দিবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় মানে ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর শেয়ার করে কিন্তু এরকম তারাও কিন্তু মানে খেতে পারবে।
আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, তো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও মানে আপলোড করলে আপনারা কিন্তু শীঘ্রই দেখতে পারবেন, নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন, তো আপনারা কিন্তু দেখতে পারবেন। আর নতুনদেরকে বলছি, যারা নতুন ভিউয়ার্স আমার, তারা প্লিজ কিন্তু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। আর যারা অলরেডি করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসায় রান্না করলে কেউই আসলে খেতে চাইছিল না। আমার বাবার অনেক অসুস্থ, তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আর যতই রান্না করি না কেন সবগুলোই যেন থেকে যায়, কেউই খেতে চাচ্ছিল না। আর মনে মানে এতটাই কষ্ট নিয়ে তারপরেও কিন্তু ভিডিও করেছি। সবাই প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। আর সব সময় কিন্তু আমি কাজের মাধ্যমে আমি নিজের টেনশনটা দূর রাখতে চাই।